নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সোমবার। তো মনে হয় শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো এখন তো সকাল 11:30 বাজে। তো সকালবেলাই ভাবছিলাম যে মানে কী হবে, কীভাবে দিনটা শুরু হবে। যাই হোক, তো একটা দাদা বললো যে এখানে পুজো দিতে যাবি, তো বললাম যে হ্যাঁ যাব। তো সেই জন্য আমি আর রানা মোটামুটি স্নান টান করে পুজো দিতে বেরিয়ে পড়লাম। এখান থেকে মোটামুটি দূর আছে, হেঁটে প্রায় 10 মিনিট মতো টাইম লাগবে। 10 মিনিটেরও একটু বেশি, 10-12 মিনিট মতো। মোটামুটি দুজন বেরিয়ে পড়লাম পুজোটা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি একটু মানে সোমবার করে নিরামিষ খাই। আর যেহেতু আজকে সোমবার, শেষ সোমবার, তো শিব ঠাকুরের একটু পুজোটা দেওয়াটা উচিত। তো সেই জন্যই আর কি আরও ভাবলাম যে যাই, গিয়ে পুজোটা দিই। আর পুজো দেওয়ার পরে তো আবার খেতে পারবো না, সেই নিরামিষ খেতে হবে। কী খাবো সেটাও এখন বুঝতে পারছি না। তাও ওসব কোনো কিছু না ভেবে মোটামুটি চলে যাচ্ছি আর কি পুজোটা দিতে। আর সকাল থেকে কিন্তু মনে ছিল না, জানেন তো, যে আজকের সোমবার সেটা জানতাম, কিন্তু এরকম যে লাস্ট সোমবার সেটা কিন্তু জানতাম না। একটা দাদা আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। যাই হোক, আজ যে এই বড় গাড়িটা দেখছেন, এটা কিন্তু এখানকার জল সাপ্লাই দেয়। হ্যাঁ, মানে জলগুলো একটা জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে গিয়ে সেখানে দিয়ে আসে। কারণ আমরা অনেকেই হয়তো জানেন যে ব্যাঙ্গালোরে জলের প্রবলেম প্রচুর প্রচুর। মানে এখানে সবসময় জল পাওয়া যায় না, আর কোনো কিছুতেই জল পাওয়া মানে আমি জানি না কেন এখানে এত জলের প্রবলেম। যাই হোক, মোটামুটি শেষমেশ এসে গেলাম মন্দির। হ্যাঁ, মন্দিরে মোটামুটি চলে আসলাম। তো রানাকে বলছিলাম যে আমি তো রাস্তাটা পেরোবো, তো একটু দেখিস, ভিডিওটা করতে করতে যাচ্ছি। হ্যাঁ, গিয়ে রাস্তাটা তো একটু দেখিস গাড়ি টাড়ি আসছে কিনা। মোটামুটি চলে আসলাম। প্রথমেই যাবো আর কি ফুলের দোকানে, যেখানে ফুল বিক্রি হচ্ছে সেখানে আর কি যাব। তো আপনারা মন্দিরটা দেখলেনই কেমন, মন্দিরটা বেশ ভালোই মন্দির। আর ওই যে সামনে ফুল বিক্রি হচ্ছে ওখানে, তো ওখানেই আর কি যাব। ফুলের সাথে আর কি কি বিক্রি হচ্ছে দেখি। তবে গিয়ে যেটা মেনলি দেখলাম, চাল আছে। কতটা করে মাপা আমি সেটা জানি না, তবে চালের মধ্যে কোনোটাতে ডাল আছে, ডালটার নাম জানি না, গোল গোল। আবার কোনোটার মধ্যে মানে ওই যে মিষ্টি টাইপের হয়, ওগুলো কি বলে, আহ, বা কি যেন একটা বলে, আমি জানি না। যাই হোক, ওই মিষ্টি টাইপের চারকোনা চারকোনা ওরকম মানে রাখা আছে। তবে গুড় টাইপের হতে পারে। তো এবার রানা বলল যে মানে পুজোর সব কিছুই দিতে, সব কিছুই আর কি দিতে বললো, যা যা লাগে। তা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার হলো 40 টাকা। মোটামুটি ফুল, ধূপকাঠি, কর্পূর, এটা সেটা আমি ঠিক জানি না কী কী দিয়েছে। কলা টলা সব কিছুই দিয়েছিল, নারকেলটা নিলাম না। দিয়ে মোটামুটি 40 টাকা নিল। তারপর জুতোটা রেখে রানাকে বললাম হাত পা মুখ ধুয়ে নিতে। আমি হাত ধোয়ার সময় ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, রান্না দেখলেন ওখানে মোটামুটি ওইভাবেই হাত মুখটা ধুয়ে নিতে হয়। ধুয়ে নিয়ে মোটামুটি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এখন তো আমাদের আগে যারা ছিল তারা আপাতত পূজা করছেন। তো সেই জন্যই আমি ভিডিওটা করতে পারলাম, কিন্তু আমাদের পূজার সময় ভিডিওটা করতে পারবো না, তার জন্য সরি। তো তার আগে থেকেই ভিডিওটা আর কি করে নিলাম। দেখুন এখানে মন্দিরের এটা মানে মনে হয় শিবলিঙ্গই হবে, মনে হয় না ওটা শিবলিঙ্গই। তবে মন্দিরটা অনেক দিনেরই, আমি এর আগেও দুবার এসেছি মন্দিরে আমাদের স্যারের সঙ্গে পুজো দিতে। আর এবারে হচ্ছে তৃতীয়বার না সেকেন্ডবার যা একটা হবে। আর এরপরে আসা হবে কি না জানি না। তারপরে মোটামুটি 3বার ঘুরে নিলাম রানা আর আমি মন্দিরটাকে। তারপরে চলে গেলাম এই ঘরটাতে। এই ঘরে অ্যাকচুয়ালি এই নাগমাতার পুজো হয়। তো এখানে যখন আমি ঢুকছিলাম, মানে তখন একটা বড় সাপ দেখতে পেয়েছি। মানে সেটা রিয়েল সাপ নয়। এই যে এই সাপটা কী দিয়ে তৈরি করা সেটাও কেউ জানি না। দেখুন কি সুন্দর, মানে হলুদ দিয়ে রেখে দিয়েছে। আর জানেন তো, এখানে ভিডিও করার সময় মানে একটা ভালোই একটা ঘটনা ঘটলো। পুরোহিতটা আমাকে বললো, তুমি কি ইউটিউবার? তো আমি বললাম হ্যাঁ, আমি তো নিউ নিউ ভিডিও শুরু করেছি। তো বললো ঠিক আছে, তোমার আইডিটা দাও, আমি তাহলে তোমাকে সাবস্ক্রাইব করে দেবো বা ফলো করে দেবো।
তারপরে রান্নার আমি মোটামুটি প্রণাম করে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। বেরোনোর সময় একটা ভালো একটা জিনিস দেখলাম, আমাদের ওখানে বা এখানেও আমি দেখেছি স্প্রে করে মশা মাছিগুলো মারা হয়, কিন্তু এখানে দেখলাম এই ধোঁয়াটা করে। আমি জানি না এটার নাম কি বা কি, কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট করবে। আর প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোটামুটি আজকের এই পর্যন্ত ভিডিওটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আপাতত শুভ দুপুর।